আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ ড্রাইভার। এই বাংলাদেশের মহাসড়কের প্রত্যেকটা ড্রাইভারের প্রতি আমার একটা অনুরোধ, দিন দিন বেড়ে যাচ্ছে রাস্তাঘাটে হিংসা অহংকার। আমরা সেগুলো থেকে বাঁচতে চাই। দিন নাই রাত নাই একটা ড্রাইভার প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার। সবাই না আমাদের ভুলের কারণে। রাস্তাঘাটে চললে হিংসা নয়, অহংকার নয়, ভালোবাসা দিয়ে, মানবতা দিয়ে। কেউ যদি সাইড চায় তাকে সাইড দেওয়া উচিত। আর কেউ যদি বা একটা ওভারটেকের সময় ওনার বাম পাশে গাড়ি আছে, অবশ্যই যে গাড়িটা ওভারটেক করবে তার দেখা প্রয়োজন। কিন্তু আমরা দেখি না, ফট করে ঢোকা দিই। বাম পাশে একটা হয়তো মানুষ থাকতে পারে, নয়তো একটা গাড়ি থাকতে পারে। এটা হচ্ছে বাংলাদেশ গণবসত। আপনি এমন একটা ওভারটেক করেন, বাম পাশে একটা বা খারাপ গাড়ি থাকে বা একটা নষ্ট গাড়ি থাকে, আপনার অবশ্যই দেখার প্রয়োজন। এখন আপনি হেডডিম করে ফট করে ঢোকাইছেন। বাংলাদেশ গণবসত, যেখানে মানুষের সাথে গাড়ি বেশি। আপনারা গতি দিচ্ছে 80, আপনি সর্বোচ্চ গতি চালান 90, 100, কিন্তু আপনি কি করেন 160, 140, 120 এভাবে গাড়ি চালান। একটা মালবাহী গাড়ি গিয়েছে 50, আপনি 60 চালান, অবশ্যই আপনি দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। কিন্তু আমরা যেখানে 80-তে সেখানে আমরা গাড়ি চালাই 140, 130, আর যেখানে বলে 50 সেখানে আমরা গাড়ি চালাই 80, মালবাহী গাড়ি। তো সব ড্রাইভার তো এক সমান, সব ড্রাইভার এক সমান। কেউ মালবাহী চালায়, কেউ যাত্রীবাহী চালায়। এই কথা হচ্ছে এটা না। এই যে রাত নাই দিন নাই আমরা যে কষ্ট করতেছি, কিন্তু একটা ড্রাইভারের কষ্ট টাকা কখনো মিলবো না। একজন ড্রাইভার হচ্ছে সাহেব রাষ্ট্রীয় সম্পদ। একটা ড্রাইভার দক্ষ আছে বা সম্মান আছে। আজকে আমাদের সম্মান আমরা নিজেরা ক্ষতি করতেছি। আজ পর্যন্ত কেউ দেখছেন ড্রাইভারদের পক্ষ হয়ে কথা বলতে? কেউ বলে নাই। ড্রাইভারদের পক্ষ হয়ে কথা বলে কেমনে? ওই ড্রাইভারের থেকে সুশি খাওয়ার জন্য। এটাই বাস্তব। আজকের পর থেকে শপথ করেন, এই দূরপাল্লা ভাড়াবাহীর থেকে সবাই বিরত থাকুন। আর হিংসা অহংকার ত্যাগ দিয়া, মানবতার হাত বাড়াইয়া, ভালোবাসা দিয়া সবাই মহাসড়কে চলাচল করুন। ইনশাল্লাহ সবার প্রতি অনুরোধ রইল আমার।